আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান ভাতার নরজা বাস স্ট্যান্ডে এবং দুটি পথ কুকুর অবলা প্রাণী। একটি কুকুরের খুবই অবস্থা খারাপ, কুকুরটি যত সম্ভব অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কুকুরটির যে কোমরের যে মাজা সেটা কিন্তু উঠে দাঁড়াতে পারছে না, কিন্তু একটা লালার মধ্যে পড়ে রয়েছে। এবং এই গোপালদা ইনি অবলা প্রাণীকে খাবার দেয় এবং জল টল দিয়ে রাখে দোকানের সামনে। এবং কালকে সন্ধ্যার সময় গোপালদা এবং নরজা যে সিভিক পুলিশ ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা ফোন করেন, ওনাদের খবর পেয়ে কিন্তু আমি এসেছি। আপাতত এই কুকুরটা লালা দেখে এই ড্রেন থেকে তুলে একটি জায়গার মধ্যে রেখে সেবা করব। এটা গোপালদা দাদা, উনি যখনই ডাকে আমি গোপালদাকে কয়েকটা কথা বলার জন্য বলি। আমাদের এখানে যেসব কুকুরগুলো মানে অসুস্থ হয়ে যায়, তা আমি থেকে ফোন করি মহারাজপুরে, তা উনি সব ফোন শুনি সঙ্গে সঙ্গে চলে আসেন এবং কুকুরগুলো ভালোভাবে খুব ট্রিটমেন্ট করেন, কুকুরগুলো সুস্থ হয়ে যায়। আমি আমির থেকে ব্যাপারটা দেখে আমরা এবং আমাদের নরজামোড়ের তরফ থেকে খুবই আনন্দিত পাই যে খুব সেবা শুশ্রূষা করে। হ্যাঁ, এবং এবং এই যে পথ কুকুরটা দেখছেন, পুরো মাজাটা ওর ভেঙে গেছে, উঠে দাঁড়াতে পারছে না, ঘা হয়ে যায় এবং পোকা হয়ে যায়। প্রত্যেকেই যেন এরমভাবে প্রত্যেক স্ট্যান্ডে প্রত্যেক গ্রামে যেন এরম ধরনের ব্যবস্থা করবেন, পশু পাখি খাওয়াবেন। হ্যাঁ, তারা তো পয়সা রোজগার করে না, তারা আমাদের ভরসা বেঁচে থাকে। তাদেরকে একটু যত্ন করবেন, তাদেরকে একটু ভালো করবেন, আর প্রয়োজন হলে গোপালদাকে কিংবা আমি শেখকে ফোন করবেন, আমরা যথারীতি সেখানে চলে যাবো, তার ট্রিটমেন্ট করবো। মাথায় হাতে কোনো স্থানই নাই মনে হচ্ছে। না, এই যে এই সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে না, কেউ কিছু খাইয়ে দিচ্ছে না তো? হ্যাঁ, কারণ দুটো কুকুরের একই রকম সমস্যা। আমি বাবুর ইয়েটা নিয়ে নেবে। হ্যাঁ, কোনো স্থানই নাই। হ্যাঁ, ওই ডাক্তার নিয়ে যেতে হবে তো। কালকে রাত্রে না পড়ছে খাবার খেয়ে গেলে কালকে বেশি দেখেছে। না, অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি ফেরত হয়ে যাবেন। अरे यार
ইঞ্জেকশন দিয়ে আসছি তারা সেই যে আমাদের বাড়ির সামনে পড়ে আছে তারা মুক্ত করতে পারছে না। আমি ভাবলাম একই সঙ্গে কুকুরগুলোর ঘাটে এরকম হচ্ছে, কেউ কেউ খাইয়ে দিচ্ছে কিনা কে জানে। মুখটা ধর কামড়া দেয় না। হ্যাঁ বল। ঘরটা কল দেখলো না, ওই ঘরটা তো খোলাই হয় না। তুই নিজে এসে দেখ না, বল নিজে এসে দেখ পছন্দ হলো এই আমি গোপালদার এইখানে রয়েছি, গোপালদার বাবু বলো, এই সামনে এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, উনি আমাকে ফোন করে দুদিন আগে, এবং গোপালদা ওনাদিকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু রাস্তার পথ কুকুরকে যে পরিষেবা দেওয়ার জন্য ও খাবার দেয়। প্রত্যেকটা মানুষকে বলবো, এ অবলা প্রাণী কিছু বলতে পারে না, কিন্তু বাড়তি খাবার যদি বাড়ির বেঁচে যায় আপনারা অবশ্যই ডাস্টবিনে ফেলবেন না। এই অবলা প্রাণীর কথা চিন্তা করে আপনারা যদি পথ কুকুরদের একটু বাড়ির সামনে জায়গা মধ্যে, তাহলে প্রাণী খেয়ে বেঁচে যাবে। আজকে যে দুটোই পথ কুকুর, হয়তো এই কুকুরটা সুস্থ হতে একটু টাইম লাগবে, কিন্তু পুরো পাঁজরটা ভেঙে গিয়েছে, ওটা দাঁড়াতে পারছে না। আজকে এসে স্পষ্ট করলাম, দেখা যাক কীভাবে কতটা কী রয়েছে, আবার দুদিন পরে এসে আমি দেবো। আমার নাম আনিসের, পশ্চিমবঙ্গের।